একটা সমস্যা আমরা প্রায়শই সম্মুখীন হয়ে থাকি। সেটা হলো এমন কিছু পরিস্থিতি থাকে বা আসে যেখানে আমরা আমাদের পরিচিত বা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের পরিবেষ্টিত যারা মানুষ থাকে তাদেরকে কোনো পরিস্থিতিতে আমার অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজের জন্য না করতে পারি না। এই না করতে পারা এটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন হয়। কারণ আমরা অভিজ্ঞতা থেকে এটা দেখি যে সেদিন যদি সেই পরিস্থিতিতে এই বিষয়টিতে আমি না বলতাম, সেদিন যদি তখন আমি এই বিষয়টিতে না যেতাম, সেদিন যদি আমি এই বিষয়টিতে নিজে অংশগ্রহণ না করতাম বা মুখের উপর না বলে দিতাম, হয়তো ভালো হতো। তো কোথাও না কোথাও গিয়ে একটা কোয়েশ্চেন বা একটা প্রশ্ন আমাদের মধ্যে আসে, কিভাবে আমি না বলতে শিখব। আসলে আমাদের বিভিন্ন ধরনের মানুষদের মধ্যে এরকম মানুষ অনেক থাকেন বা থাকে যারা একটু সফট মাইন্ডেড হন, যারা সরাসরি মুখের সামনে না বলতে পারেন না, হেজিটেশন বোধ করেন, কিন্তু মানসিকভাবে হ্যাঁ বলার জন্য প্রস্তুতি তাদের থাকে না, যে কোনো কাজই হোক সেটা। দেখা গেল একটি ছেলে বা মেয়ে, তার বন্ধু তাকে ঘুরতে যেতে বলছে, সে যেতে চাইছে না বা ভেতর থেকে সাড়া পাচ্ছে না, কিন্তু আহ, সৌজন্যতার খাতিরে না বলতে পারছে না, সে হ্যাঁ বলছে। এই জায়গাটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। মনে রাখতে হবে যে সম্পর্ক পৃথিবীতে কোনোটাই চিরস্থায়ী নয়। প্রয়োজন অনুযায়ী সম্পর্কগুলো বদলাতে থাকে। তাই নিজেকে ঠিক রাখতে হলে, নিজেকে স্টেবল রাখতে গেলে পরিস্থিতি অনুযায়ী যেখানে আমার মন এবং বুদ্ধি দুটোই আমাকে পজিটিভ ভাইবস দেবে না, আমাকে দুটোই সদর্থক ভাবনা দেবে না, সে জায়গাটায় সুকৌশলে না বলে দেওয়াটা খুব খুব বুদ্ধিমানের কাজ। সো আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, আমাদের যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকেও কিন্তু শেখানোর একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে হাউ টু সে নো, কিভাবে না বলতে হয়। কারণ এই না বলারও কিন্তু অনেক ধরন আছে। আমি এমনভাবে কারো কোনো প্রস্তাবকে না করতে পারি না যাতে সে হার্ট হয়, যাতে সে দুঃখ পায়। পরিস্থিতি অনুযায়ী সদর্থকভাবে না বলা শেখাটা একটা আর্ট। আর এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত করলে চলার পথে ভীষণ কাজে দেয়। তো আমি আশা করি আমরা ধীরে ধীরে নিজেরা শিখবো এবং সবাইকে শেখাবো হাউ টু সে নো।